এই সরকার এখনো 100 দিন পূরণ করে নাই, এই সরকার এতগুলো কাজ প্রাইমারি সফল হয়েছে। আমি তো তাকে ব্যর্থতার কথা বলবো না, ব্যর্থতার হিসাব করবেন আপনি মিনিমাম 6 মাস পরে, মিনিমাম 1 বছর পরে আপনার সরকার কতটা ব্যর্থ। এখন তো ব্যর্থতার কথা আসার কথা না, এখন সফলতার কথা আসার কথা না, কিন্তু সফল হয়ে গেলে তো বলতেই হবে। আমি সেই কথাগুলোই বলছি। ব্যর্থতার আমি আমার চোখে বরং যে ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এই সরকারকে অনেক দিক থেকে থ্যাঙ্কস পাওয়ার যোগ্য সরকার। বিরোধী দল ইতিমধ্যে, বিরোধী দলও কখনো কখনো টকশোতে, টকশোর বাইরে সরকারকে এই ইন্ডিভিজুয়াল কিছু কিছু দিকে থ্যাঙ্কস বলেছেন, কারণ এটা বলতেই হয়, না বললে এটা এত বেশি খারাপ দেখায়। একজন মাননীয় প্রধানমন্ত্রী উনি কোনো প্রটোকল না মেনে ভিতরে ঢুকে গেলেন, কথা বললেন, কাজ করলেন। তো এই যে প্রটোকলের বহর কমিয়ে দিলেন, বহর কমানোতে কি হলো, ওনার 10 মিনিটের বহরে, 10 মিনিট চলার বহরে মিনিমাম 50,000 টাকার তেল পড়বে। জনগণ আরো যে জনগণগুলো এক্সট্রা তাকে অনেক কর্মযোগ্য বিষয় রয়েছে যেগুলো আসলে কিছুটা হলো কাটছাঁট জায়গাটা দখল করে রাখলে জনগণ তার কর্মঘণ্টা থেকে নষ্ট হবে। প্রতিদিন আমরা আগে যা দেখতাম, আমরা জনগণের কর্মঘণ্টার হাফ অ্যান আওয়ার আরো বেশি, 1 ঘন্টা 2 বারে দাঁড়িয়ে থাকতাম এক জায়গাতে, আবার দেখা যাচ্ছে অনেক সময় যে আমরা ওই সময়টাকে কভার করার জন্য আমরা আরো 2-3 ঘন্টা আরো, তো হাজার হাজার জনগণের কর্মঘণ্টা নষ্ট হতো। এই কর্মঘণ্টা তো উনি তাদেরকে দিয়েছেন, যেটা আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তো একটা মানুষের আর কতটুকু, আমি শুনাম এখানে এটুকু করবই, এটাকে যদি কেউ বলে যে আমি তেল মারছি, এটা তেল না, এটা সবাই জানে। কেউ যদি বলে নিজের কথাটা বেশি বলছি, আমি ততটুকু আমি গুছিয়ে বললাম না, আরও আমি গুছিয়ে বলতে পারতাম, বাট আমার বলতে লজ্জা লাগে।